ট্রাইব্যুনালে লম্বা লাইন বারাসাতে, জেলা শাসকের দফতরে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেল বারাসাতে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। রোদ উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। ফর্ম 6 হাতে লাইনে সাধারণ মানুষ। ইতিমধ্যেই কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম নেই তাদের জন্য ট্রাইব্যুনালে আপিল করতে বলা হয়েছে এবং ফর্ম 6 নতুন করে ফর্ম 6 আপিল করতে বলা হয়েছে। সেখানে জেলা শাসকদের দপ্তরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন সাধারণ ভোটারদের। রোদ উপেক্ষা করেই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন ভোটার। বারাসাতের ছবি উঠে আসছে। বারাসাতের ট্রাইব্যুনালে দেখা যাচ্ছে লম্বা লাইন। জেলা শাসকের দপ্তরের ছবি। জেলা শাসকের দপ্তরে লম্বা লাইন ভোটার। ফর্ম 6 সাথে লাইনে সাধারণ মানুষ। রোদ উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। জেলা শাসকের দপ্তরের সামনে ছবি, সেখানে দীর্ঘ লাইন ভোটারদের। প্রতিবেদন তুলে ধরেছে প্রতিনিধি সুজিত দুয়ারি। নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে ট্রাইব্যুনাল পোর্টালে, সেই নাম নথিভুক্ত করার জন্য ফর্ম 6 হাতে কিন্তু দীর্ঘ লাইন পড়েছে। আমি লাইনটা দেখানোর চেষ্টা করব। একদম বারাসাত একেবারে জেলা শাসকের যে দপ্তর রয়েছে উত্তর 24 পরগনা, সেই জেলা শাসকের দপ্তর থেকে সেই লাইনটা কিন্তু গিয়ে পৌঁছেছে একেবারে কোর্ট চত্বর পার করে গিয়েছে। অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ লাইন। দীর্ঘ সময় ধরে মানুষ কিন্তু এই চড়া রোদের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এমনটাই জানিয়েছেন ভোটাররা। এবং যারা দীর্ঘ লাইন দিয়েছে তারা কারোর বানানে ভুল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, সেখানেই কিন্তু নাম বাদ গিয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে। এখানে সরাসরি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন। দিদি, কি সমস্যা রয়েছে আপনাদের? দেখুন, আমি দীর্ঘদিন এখানে ভোট দিয়েছি 2002 সালের আগের থেকেও। আমার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। আমার হাজব্যান্ড মারা গেছে, সেখানে আমার ভোটের নাম আছে, সেটা আমি ট্রান্সফার করে নিয়ে এসেছি। এখানে ভোট আমার নামই উঠছে না। বলে এ ভুল ও ভুল, আমি কাজ করে খাই, কী করে আমার সংসার চলবে? 5 দিন 6 দিন হয়ে গেছে আমি এভাবে দৌড়িয়ে যাচ্ছি। গরিব মানুষ, সব দিক থেকে যদি বঞ্চিত হয় কীভাবে বাঁচবো বলেন? তবে 2002 সালে আমার নাম রয়েছে। আমার ফ্যামিলি এখানে, শ্বশুরবাড়ির ফ্যামিলি সব এখানে, এবং পঞ্চায়েত লিখেও দিয়েছে আমাকে যে আমার হাজব্যান্ড মারা গেছে, ও এখানেই ছিল, এখানকারেরই বাসিন্দার। আর আমাদের যদি এরকম করে আমরা কোথায় যাব? কতক্ষণ ধরে লাইনে আছেন? অনেকক্ষণ আছি। আর তারপরে আজকে নতুন না তো, কোথায় কোটা পিটিপিটো করতে দিয়েছি। সে গাইঘাট আমার শ্বশুরবাড়ি ছিল, সেখানে গেছি আমি। সেখান থেকে যে গ্রাম পঞ্চায়েত থেকে লিখে এনেছি। আমি ছোট ছিলাম, আমার হাজব্যান্ড মারা গেছে। এবার কোথায় আমি ডেথ সার্টিফিকেট হারিয়ে ফেলেছি জানি না। কী দেখি করছে জায়গাতেই কিন্তু দেওয়া হচ্ছে। এরপরেও এই যে মানুষের যে দীর্ঘ লাইন, দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে, তার একদম খোলা আকাশের নিচে, যেখানে কিন্তু চড়া রোদ রয়েছে দুপুরে, সেই রোদ উপেক্ষা করেই কিন্তু মানুষ এখানে এসছেন। এবং এই সমস্ত মানুষরা তারা বলছেন একেবারে তাদের হয়রানি করা হচ্ছে। উত্তর 24 পরগনার বারাসাত থেকে সুজিত দুয়ারি, নিউজ টাইম। ট্রাইব্যুনালে লম্বা লাইন দেখা গিয়েছে বারাসাতে। জেলা শাসকের দফতরে দীর্ঘ লাইন। রোদ উপেক্ষা করেই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। ফর্ম 6 সাথে লাইনের সাধারণ মানুষ। সেই ছবি উঠে আসছে বারাসাত থেকে। বারাসাতের জেলা শাসকের দফতরের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ভোটারদের।